ফের শিরোনামে সরকারি হাসপাতাল। অভিযোগ, হাসপাতালে ভর্তি থেকেও মিলছে না অক্সিজেন পরিষেবা। সমস্যায় পড়ছে রোগী থেকে শুরু করে রোগীর পরিবার। মুর্শিদাবাদের বড়ুয়া গ্রামের হাসপাতালের চিত্র। অভিযোগ পাওয়ার পর সিএনএর প্রতিনিধি পৌঁছাতেই তার উপর চড়াও হয় চিকিৎসকরা। হ্যাঁ, অসুবিধা হয় আমাদের, কষ্ট শ্বাসকষ্ট লোক, তো আমাদের শ্বাসকষ্ট, সুগার, প্রেশার সবই আছে আমাদের। প্রয়োজনে আমাদেরকে গ্যাস দেয় টানতে, আর অক্সিজেন লাগেন দেয়, শুকনোটা ওটাও টানতে লাগেন দেয়। অবশ্যই অক্সিজেন লাগে অসুবিধা হচ্ছে, কিন্তু ডাক্তারের বা সিস্টারে বলছে যে এখানে আমাদের কোনো পরিষেবা নেই। অক্সিজেন আমাদের অক্সিজেন কনসেন্ট্রেটরে অক্সিজেন দেওয়া হয় আমাদের। দেখবে তুমি কালকে তো মনে তুমি এসে পড়ছি না, আমি দেখিয়ে দেবো। অক্সিজেন সিলিন্ডার না, এখন যেটা দেওয়া হয়, আর অক্সিজেন তুমি দেখবে কনসেন্ট্রেটরে দেওয়া হয়। তুমি আসবেন লোকে চালিয়ে দেখিয়ে দেবো, কনসেন্ট্রেটরে পায়। এখন অক্সিজেন সিলিন্ডার আস্তে আস্তে কোভিডের পর থেকে বন্ধ হয়ে গেছে। বিষয়টি খতিয়ে দেখে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস তৃণমূল বিধায়কের। এই অভিযোগটা এর আগে আমি পাইনি, এটা আপনাদের মাধ্যমে আমি এইমাত্র জানতে পারলাম। বিষয়টা আমি খোঁজ খবর নিয়ে দেখব এবং আমি আপনাদেরকে এটা কথা দিতে পারি, আমি দ্রুত এর সমস্যা সমাধান হবে। অপরদিকে এই বিষয়ে সুর চড়িয়েছে বিরোধীরা। স্বাস্থ্যমন্ত্রী এই বড়ুয়ার মানুষকে বাঁচান, আর যদি তা না হয়, আবার আপনাকে বলছি, এই বড়ুয়া ব্লকের কংগ্রেসের নেতৃত্বে, অধীর চৌধুরীর নেতৃত্বে বৃহত্তম আন্দোলন আমরা করব। এই সরকার চেঞ্জ না হওয়া পর্যন্ত এই কোনো ব্যবস্থাই ঠিক হবে না। এই সরকার শুধু চুরি করতে জানে, রাহাজানি করতে জানে, আর মানুষের পয়সা আত্মসাৎ করতে জানে। বেহাল অবস্থা বসিরহাট জেলা হাসপাতালের। অভিযোগ, হাসপাতাল চত্বর আবর্জনা স্তূপে পরিণত হচ্ছে। নিকাশি ব্যবস্থাও বন্ধ হয়ে পড়েছে। সেই জমা জলে বাড়ছে মশার উপদ্রব। ডেঙ্গুর আশঙ্কায় ভুগছে রোগীরা। কোনো ডাস্টবিন ভালো পরিষ্কার নেই, ডাস্টবিন বলে কোনো জিনিস নেই। বাথরুমের সময় সময় জল থাকে না। ডেঙ্গুর অবস্থায় তো ডেঙ্গু তো ঘুরে বেড়াচ্ছে গায়ে গায়ে মানুষ। সমস্যা সমাধানের আশ্বাস রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের। অপরদিকে বিরোধীদের নিশানায় শাসক দল। ড্রেনে বা জঞ্জাল জমে আছে, সমস্যা মিটে যাবে, কয়েকদিনের মতো মিটে যাবে। দ্রুত আপনি ব্যবস্থা নেবেন? হ্যাঁ, দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে। তবে রোগী এবং তার পরিবাররা এই হাসপাতালে চিকিৎসা করানোর পর অত্যন্ত বাজে অভিজ্ঞতার সাক্ষী হন, কারণ এখানকার চিকিৎসার মান অত্যন্ত নিম্নমানের। এখানকার চেয়ারম্যান থেকে শুরু করে এমএলএ, এমপি সব তৃণমূল কংগ্রেসের, তবুও তারা হাসপাতাল সংস্কারে কোনো উদ্যোগ নেন না। অপরদিকে খবরের শিরোনামে উঠে এসেছে উত্তর দিনাজপুরের ইসলামপুর হাসপাতালের নাম। অভিযোগ, পানির অযোগ্য জল ব্যবহার করা হচ্ছে রান্নাতেও। শরীরে নানা রোগ বাধার আশঙ্কায় ভুগছে রোগীরা। হ্যাঁ, এটা দিয়েই তো রান্না হচ্ছে, কারণ এখানে এর বদলে আর অন্য কোনো জল নেই, এটাই অপশন। জলের কালারটা অন্যরকম মনে হচ্ছে। হ্যাঁ, আমি যতদিন ধরে এসেছি এটাই রান্না হয়েছে। মানে ওই ট্যাপ থেকে যে জল বের হচ্ছে সেটা। হ্যাঁ হ্যাঁ। ভিক্টর বন্দ্যোপাধ্যায়, শামীম মোল্লা ও বিশ্ব বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।